আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। ভিডিওটা মেক করার একটা কারণ হলো একটা খবর আপনারা জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি আসলে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন নাই। সাক্ষাৎ না করার পেছনে আসলে কী কারণ হলো যেহেতু বাংলাদেশে বিগত 15 বছরের অধিক সময়ে শেখ হাসিনা সরকার $25 বিলিয়ন বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে। তার মধ্যে একটি দেশ হচ্ছে এই ব্রিটিশ, অর্থাৎ এই ব্রিটিশেও কিন্তু ব্যাপক পরিমাণে আপনার হলো টাকা পাচার করা হয়েছে, যে টাকাগুলো উদ্ধার করবার জন্য আসলে মূলত ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যাপকভাবে চেষ্টা করতেছেন। তো জানেন যে ব্রিটিশরা হচ্ছে টাকার বিনিময়ে বিদেশিদেরকে ব্যাপকভাবে সমর্থন দেয় এবং সাপোর্ট করে, এতে করে তাদের দেশে বিদেশ থেকে অনেক টাকা আপনার হচ্ছে ঢোকার সুযোগ হয়। তো ইতিমধ্যে এর আগেও কিন্তু আমরা দেখছি যে অন্যান্য দেশও এই ধরনের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, কিন্তু এবার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ না করায় আমার মনে হয় যে সেটিও একটা কারণ যে $15 বিলিয়ন যে দেশগুলোতে গেছে তার মধ্যে ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো হচ্ছে উল্লেখযোগ্য দেশ। এখন এই দেশগুলো থেকে এই টাকাগুলো ফেরত আনতে গেলে যে ধরনের অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার, ইন্টারিম গভর্নমেন্ট বোধহয় সেই অ্যাকশন প্ল্যান ইতিমধ্যেই তৈরি করেছে। যতটুকু জানতে পেরেছি যে কমনওয়েলথ, তারপরে হচ্ছে আপনার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে IMF, এই ধরনের সংস্থাগুলির সাথে ইতিমধ্যেই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে যোগাযোগ করা হয়েছে। কিন্তু প্রথম উদ্যোগ এটাই যে সরাসরি দেশের বাইরে গিয়ে সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তিনি যোগাযোগ করে সিদ্ধান্ত নেবেন কীভাবে কি আনা যায়। কিন্তু প্রথম ধাক্কাতেই আসলে তাকে পশ্চিমা বিশ্বের যে মহাশক্তিধর একটি দেশ ব্রিটিশ, তারা আসলে হতাশ করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।